আলহামদুলিল্লাহ, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়ত জীবন নিয়ে আলোচনা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ৪০ বছর বয়সে প্রথম যে ওহী নাজিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সূরা আলাকের প্রথম কয়েকটি আয়াত দিয়ে তার নবুয়তি জীবনের শুরু হয় এবং আমরা এর মধ্যেই দেখেছি তার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে কী ধরনের পরিবর্তন আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কীভাবে নতুন যে নবুয়ত আসা শুরু হলো এফেক্ট করে। এবং সাথে সাথে এটাও আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেই নির্দেশ পেয়েছেন সেই নির্দেশ প্রথমেই তার ফ্যামিলিতে বাস্তবায়ন করা শুরু করেন এবং তার কাছের মানুষেরা ইসলামের পথে চলে আসে। তার কারণ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে তাদের যে বিশ্বাস এবং আস্থা, কিছু না জেনেও খুব ডিটেলস তাদের জানা না থাকা সত্ত্বেও যেহেতু তারা জানতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদেরকে যা বলছে সেটা সত্য, তিনি কোনো মিথ্যা কথা বলেন না, সে কারণেই তার উপরে তার কাছের লোকজন বিশ্বাস করেছিল। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পুরো নবুয়তি জীবনকে, যেটা হচ্ছে 23 বছরকালীন সময়, এই সময়টাকে ভাগ করি তাহলে দেখব যে এটাকে মেইনলি দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি। প্রথম 13 বছর হচ্ছে মাক্কি জীবন, যে সময়টা হচ্ছে নবুয়তের শুরু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মক্কা থেকে মদিনায় হিজরত করা এই সময়টুকু পর্যন্ত। তারপরে 10 বছর সময়টা হচ্ছে মাদানী যুগ, যে সময়টা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন হিজরত করেন মদিনাতে সেই সময় থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওফাত পর্যন্ত। মাক্কি যুগকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, মাক্কি যুগের প্রাথমিক পর্যায় এবং শেষ পর্যায়। প্রাথমিক পর্যায়টাকে আমরা দেখি, এটা হচ্ছে প্রথম 6 বছর ধরে এই প্রাথমিক পর্যায় চলে। এই প্রাথমিক পর্যায়ের উল্লেখযোগ্য যে অবস্থাটা ছিল সেটা হচ্ছে এই সময়ে প্রথমে খুব স্লোলি শুরু হলো, পরবর্তীতে ব্যক্তিগতভাবে সবার উপরে আক্রমণ করে কাফের কুরাইশরা ইসলাম কবুল করার জন্য। প্রথমে এটা মানসিক যেই টর্চার সেটাতে সীমাবদ্ধ ছিল এবং পরবর্তীতে আমরা দেখি যে শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক সমস্ত ধরনের অবরোধ তাদেরকে সহ্য করতে হয়েছে এবং এটা হচ্ছে কন্টিনিউ করে 6th ইয়ার পর্যন্ত, নবুয়তের 6 বছর পর্যন্ত, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু এবং ইসলামের একজন অত্যন্ত বিরাট শত্রু ওমর রাদিয়াল্লাহু আনহু, এই দুজন যখন ইসলাম কবুল করে তখনকার প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে যায়। তখন থেকেই আমাদের মাক্কি যুগের শেষ পর্যায় বা দ্বিতীয় পর্যায়টা শুরু হয় এবং সেই সময় ইসলামের কাজ অনেক প্রকাশ্যে চলতে থাকে, যেহেতু হামজা রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহুর বিরাট একটা প্রভাব ছিল এবং তাদের ক্ষমতা বেশি ছিল সেই সময়ে। এবং সেই অ্যাক্টিভ কাজের সাথে সাথে আমরা দেখি সেখানে সিরিয়াস পলিটিক্যাল থ্রেটও চলতে থাকে। তখন তাদের উপরে যেই অত্যাচার, সেই অত্যাচারের পরিমাণ বেড়ে যেতে থাকে মুসলমানদের উপরে এবং সেটা পরবর্তী 6 থেকে 7 বছর পর্যন্ত কন্টিনিউ করে। এবং এই সময়টায় আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং তার অনুসারীরা বিভিন্ন কষ্টের মধ্য দিয়ে যান এবং সেটা হচ্ছে রাজনৈতিক রূপ ধারণ করে সেখানে। মাদানী যুগকেও আমরা ঠিক সেইভাবে দুইটা অংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাথমিক পর্যায় মাদানী যুগের, যেই সময়টা কন্টিনিউ হচ্ছে হিজরতের পর থেকে এবং সেখানে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে জিনিসটার উপরে বেশি ফোকাস করেছেন সেটা হচ্ছে কমিউনিটি বিল্ডিং এবং প্রথম থেকেই তিনি মসজিদ নির্মাণ করেছেন, মসজিদকে কেন্দ্র করে একটা সমাজ ব্যবস্থা তৈরি করেছেন। এবং তারপরে আমরা দেখি যে যত ইসলাম প্রতিষ্ঠিত হতে থাকে ততই যুদ্ধের মধ্যে তাদেরকে জড়িত হতে হয়েছে এবং সেটা চলেছে 6 বছর পর্যন্ত এবং এই প্রাথমিক পর্যায়টা কন্টিনিউ হয়েছে হুদায়বিয়ার সন্ধি পর্যন্ত। তারপরে আমরা দেখি লেট যে পর্যায় বা শেষ পর্যায় যেটা মাদানী যুগের, সেটা হচ্ছে হুদায়বিয়ার সন্ধির পরে। হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে সেখানে মোটামুটি একটা শান্তিময় পরিবেশ বিরাজ করে এবং ইসলাম তখন দ্রুত গতিতে অগ্রসর হতে থাকে, যেহেতু যুদ্ধ বিগ্রহ এগুলোর মধ্যে খুব বেশি ইনভলভ হতে হয় নাই। এই সময়টা 5 বছর ধরে চলে এবং এই সময় ইসলামের সমৃদ্ধি ঘটে, বিভিন্ন দিকে ইসলামের প্রসার ঘটে এবং এই সময়টা শেষ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মৃত্যুর মধ্য দিয়ে।
এখন আমরা যদি প্রথম দিকের অবস্থার প্রতি ফোকাস করি তাহলে দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে প্রাথমিক পর্যায়ে যেই মাক্কি যুগের যে প্রাথমিক পর্যায়ে সেটাকে আবার আমরা কয়েকটা অংশে ভাগ করা দেখতে পাই। জাস্ট বোঝার সুবিধার্থে আমরা এই অংশগুলো একটু জানব, পরবর্তীতে আমরা প্রতিটা অংশে কী ধরনের কাজ হয়েছে, কী ধরনের রিয়েকশন প্রতিক্রিয়া হয়েছে এবং কী ধরনের রেজাল্ট আমরা পেয়েছি সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে আমরা 5টা স্টেজ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে প্রথম স্টেজ যেটা, সেটাকে প্রাইভেট দাওয়া স্টেজ বলা হয়। অনেকে এটাকে গোপন দাওয়া বলতে পারে, কিন্তু এটা আসলে গোপন ছিল না, এটা হচ্ছে প্রাইভেটলি ছিল, যে ব্যক্তিগতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং তার অনুসারী যারা ছিলেন তারা এই দাওয়াতি কাজ কন্টিনিউ করছিলেন। এবং সেই সময় তাদেরকে পাবলিক যে ওপিনিয়ন অথবা আমরা যদি মনে করি যে ওয়াইড স্প্রেড বা সাধারণ মানুষের কাছে খুব ওয়াইডলি তারা যান নাই, তারা নীরবে ব্যক্তিগতভাবে অন্যদের কাছে দাওয়াত দিয়েছেন। এবং সেই সময় দেখা গিয়েছে যে খুব বেশি ডিফিকাল্টি তাদেরকে ফেস করতে হয় নাই, যেহেতু এটা অনেকটা তাদের পরিচিত জনের মধ্যেই কন্টিনিউ করছিল এবং এটা প্রথম 3 বছর ধরে এরকম চলতে থাকে। তারপরে স্টেজে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তখন পাবলিকলি ওপেনলি সবার কাছে তখন দাওয়াত দিতে থাকেন, কিন্তু সেটা এমন একটা পর্যায়ে ছিল যে তিনি মৌখিক দাওয়াত দিতেন এবং কোনো মিলিটারি কনফ্রন্টেশন অথবা কোনো ধরনের ক্রাইসিস, পলিটিক্যাল ক্রাইসিসের মধ্যে তখন যেতে হয় নাই। এবং এই সময়টাই হচ্ছে ম্যাক্সিমাম টাইম ছিল যে এই পাবলিক দাওয়া শুরু হওয়ার পরে প্রথম সময়টা অনেকটা শান্তিপূর্ণ ছিল, শুধুমাত্র মৌখিকভাবে সেখানে দাওয়াত দেওয়া হতো এবং মোটামুটি 10 বছর ধরে এই কাজটা কন্টিনিউ হয়েছে। 10 বছরের মধ্যে শেষের দিকে 6-7 বছর হচ্ছে বেশি কঠিন ছিল, কষ্টকর ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং তার অনুসারীদের জন্য। এবং এই সময়ের যে পরিস্থিতিটা ছিল, সেই সময় যদি যে কাফিররা যদি তাদের কাউকে হত্যাও করে ফেলতো, তারপরও তাদের কিছু করার ছিল না, এরকম একটা পর্যায়ে তারা ছিলেন। 3 নম্বর পর্যায়ে যে আমরা দেখি যে এই সময় দাওয়াতি কাজ যখন চলছে তখন হচ্ছে পার্টিকুলার একটা নির্দিষ্ট গ্রুপের সাথে ফিজিক্যাল ফাইটিংয়ের পর্যায়ে তারা চলে গিয়েছিলেন। প্রথম 6 বছরের মধ্যে এই জিনিসগুলো দেখা গিয়েছে যে কুরাইশদের সাথে তাদের সংঘর্ষ হচ্ছিল মৌখিকভাবে অথবা শারীরিকভাবে, তারা বিভিন্নভাবে তাদের উপরে মানসিক এবং শারীরিক টর্চার করছিল এবং অন্য কোনো গ্রুপের সাথে, অন্য কোনো ট্রাইব বা গোত্রের সাথে তাদের তখন কোনো ধরনের দ্বন্দ্ব হয়নি। এবং 4 নম্বর পর্যায়ে আমরা দেখি সেই দাওয়াতটা হচ্ছে সবার কাছে ওপেনলি দাওয়াত দেওয়া, শুধু কুরাইশদের মধ্যে এটা সীমাবদ্ধ ছিল না, বরং তখন যারা হচ্ছে বাইরের যারা ছিল তাদের কাছেও ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া হতো। এবং এই যে দাওয়াতের স্টেজটা আমরা দেখি, প্রথম 3টে স্টেজ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাক্কি যুগ থেকে শুরু করে মাদানী যুগের প্রথম 6 বছর পর্যন্ত এটা কন্টিনিউ হয়েছে। তারপরে আমরা মাদানী যুগের যখন 4 নম্বর স্টেজে যাই, সেখানে আমরা দেখি যে মাদানী যুগের এই সময়টাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হুদাইবিয়ার যে সন্ধি, সে সন্ধি থেকে শুরু করে মক্কা বিজয় পর্যন্ত এই অবস্থাটা চলতে থাকে। এবং 5 নম্বর যে স্টেজটা সেটা হচ্ছে সেখানে ফিজিক্যাল কনফ্রন্টেশন ছিল, যে রোমান এবং পারস্য এবং ইরানের যেই সংঘর্ষটা আমরা দেখতে পাই, সেই সময় এটা সংঘটিত হয় এবং বিভিন্ন জায়গায় ইসলামের যে প্রচার প্রসার হয়, সেই সময়টা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাওয়াতি কাজ চলতে থাকে এই বিশাল এবং বিস্তৃত পর্যায়ে। তাহলে পুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে আমরা দেখি যে প্রথমে প্রাইভেটলি শুরু হলো, পরে সেটা পাবলিকলি যাচ্ছে। পাবলিকলি প্রথম দিকে শান্তিপূর্ণ অবস্থার মধ্যে ছিল, পরের দিকে যেও মাক্কি যুগের শেষের দিকে যেও আমরা দেখি যে মুসলমানরা নিজেদের থেকে তাদের উপরে হামলা করা বা অন্যদের ক্ষতি করা বা এ ধরনের কোনো কাজের সাথেই তারা যুক্ত ছিল না। মাদানী যুগে আমরা
আমরা দেখি যে সেখানে অনেক যুদ্ধ বিগ্রহের মধ্যে ছিল, কিন্তু ম্যাক্সিমামই ছিল নিজেদের রক্ষার তাগিদে এবং তাদের কাফেররা যে হামলা করছিল সেটাকে প্রোটেস্ট করার জন্য। এবং শেষের দিকে আমরা যা দেখি সেটা হচ্ছে ইসলামের প্রচারের জন্য ওপেন দাওয়া শুরু করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রথমেই আমরা যে জিনিসটার উপরে খেয়াল করব সেটা হচ্ছে আমাদের প্রাইভেট দাওয়া, যেটা ছিল প্রথম 3 বছরে যে দাওয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন নবুয়তের পর থেকে। এই 3 বছরের মধ্যে কি ঘটেছিল আমরা দেখি যে এই 3 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিয়েছেন সেখানে এটা প্রাইভেট বলা হচ্ছে কারণ হচ্ছে এটা ব্যক্তিগতভাবে দেওয়া হয়েছে, এটাতে গোপন কিছু ছিল না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিচ্ছিলেন সেটা তার আশেপাশে তার গোত্রের লোকজন জানতো এবং তারা বিভিন্নভাবে তাকে অপোজ করার, বিরোধিতা করারও চেষ্টা করেছে। এটা ছিল প্রথম 3 বছর। এবং এই সময়ে যে দাওয়াতি কাজ হয় সে দাওয়াতি কাজের ফলাফল হিসেবে আমরা দেখি যে যারা ইসলামের পতাকা তলে আসে তারা হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে গরিব যারা ছিল, দাস যারা ছিল, তারা হচ্ছে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতো সেই সময় সমাজের মধ্যে। সে কারণে ইসলামের কথাগুলো তাদের কাছে সবচেয়ে আগে তাদের মনে স্থান করে নেয় এবং সমাজের যারা নেতৃস্থানীয় ছিল তারা এটা থেকে দূরে সরে থাকতো। তো এখানে আমরা দেখি যে এই যে প্রথম দিকের প্রথম 3 বছর যে দাওয়াত হয়েছে সেই যে প্রাইভেট বা ব্যক্তিগত পর্যায়ে দাওয়াতের ফলে যে জিনিসগুলো এখানে মেইনলি ফোকাস হচ্ছে সেটা হচ্ছে যেহেতু এটা ব্যক্তিগতভাবে দেওয়া হচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবারা তাদের যারা পরিচিত ছিল সেই পরিচিত জনদের কাছেই তারা এই দাওয়াতটুকু দিচ্ছিল। সে কারণে কোনো ধরনের দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হয় নাই। অবশ্যই বিভিন্ন বিরোধিতা এসেছে, কিন্তু তার মানে এই না যে তাদেরকে মারামারি করতে হয়েছে বা কোনো ধরনের যুদ্ধে নিয়োজিত হতে হয়েছে। সেকেন্ড যে জিনিসটা আমরা দেখি যে যেহেতু তারা অল্প কয়েকজন ছিল এবং তারা জানতো যে বিশাল এই জনগোষ্ঠীর মধ্যে তারা কয়েকজনই শুধুমাত্র এই পথের অনুসারী, তখন তাদের মাঝে যে বন্ধনটা সেই বন্ধনটা অনেক মজবুত ছিল। তো এই সময়টা আসলে দরকার ছিল একটা ফাউন্ডেশন তৈরি করার জন্য, ব্রাদারহুড সিস্টারহুডের যে ভ্রাতৃত্বের যে বন্ধন সেই বন্ধনটাকে তৈরি করার জন্য এই সময়টা খুব দরকার ছিল। পরবর্তীতে আমরা দেখি যে ইসলাম অনেক প্রসারিত হয়েছে, অনেক কাজ করতে হয়েছে, যে কারণে হচ্ছে এই ফাউন্ডেশন লেভেলে কাজ করা পরবর্তীতে কিন্তু সুযোগ ছিল না। তাহলে এটা আরেকটা পজিটিভ সাইড ছিল সেই সময়ের, যে তখন তারা একে অপরের কাছাকাছি আসার, একে অপরের কষ্ট বোঝার যে সুযোগ হয়েছিল সেটা তাদেরকে অনেক কাছে নিয়ে এসেছিল। এবং আরেকটা জিনিস যেটা আমরা এখানে দেখি, এই সময়ে যারা ঈমান এনেছিল তারা ঈমান এনেছিল বিশ্বাসের কারণে। তারা বুঝতে পেরেছিল সত্য কোনটা, মিথ্যা কোনটা, সঠিক পথ কোনটা। এবং এই সময়টুকু যে 3 বছর সময় তারা পেয়েছে, এই সময়টা তাদের ঈমানকে আরও মজবুত তারা করতে পেরেছে। যেমন আমরা পরবর্তীতে দেখব যে যেই আয়াতগুলো সেই সময় নাজিল হয়েছিল সেই আয়াতগুলো হচ্ছে পার্সোনাল লেভেলে নিজেকে কিভাবে আরও বেটার মানুষ হিসাবে, উত্তম মানুষ হিসাবে তৈরি করা যায় সেটা শিক্ষা দেওয়া হয়েছে। সাথে সাথে আমাদের ঈমানকে উচ্চ পর্যায়ে রাখার জন্য, ঈমানকে প্রতিষ্ঠিত করার জন্য কি দরকার সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন। এবং পরবর্তীতে আমরা দেখি যে এই যে প্রথম পর্যায়ে যারা ইসলাম কবুল করেছে তারা হচ্ছে সবার জন্য একটা আদর্শ মডেলে পরিণত হয়েছিলেন, রোল মডেলে পরিণত হয়েছিলেন, যে কারণে হচ্ছে পরবর্তীতে ইসলামের যেই পর্যায়ে যেই অবদানের দরকার হয়েছিল তারা ছিলেন সবার সামনে। ঈমান এবং ইসলাম তাদের মনের মাঝে এমনভাবে গেঁথে গিয়েছিল যে তারা তখন ইসলামের জন্য যে কোনো ধরনের স্যাক্রিফাইস করতে তারা রাজি ছিলেন, যে কোনো ধরনের স্যাক্রিফাইস তারা করতে পেরেছিলেন। তো সুবহানাল্লাহ, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই প্রথম দিকের যে সময়, সেই সময়টা থেকে আমরা দেখি যে আমাদের এখনকার সময়েও কিন্তু অনেক অবস্থা এরকম থাকে যে আমরা হয়তো বা নতুন করে ইসলামকে জানতে শিখছি, অথবা নতুন করে কেউ ইসলামের পথে আসছে, অথবা নতুন করে ইসলামকে অনুসরণ করা শুরু করেছে। তো একটা সময় আসলে তার জন্য দরকার, যেই সময়টা হচ্ছে সে কারোর সাথে তর্ক বিতর্কে যাবে না, ঝগড়া বিবাদে লিপ্ত হবে না, বরং সেই সময়টা সে নিজেকে গড়ে
তোলার জন্য চেষ্টা করবে। নিজেকে গড়ে তোলার সাথে সাথে সে এমন একটা গ্রুপের সাথে ইনভলভ হবে যাদের মধ্যে থেকে সে তার ইমানকে মজবুত করতে পারবে, এবং যখন এই বন্ডিংটা তৈরি হবে পরস্পরের মধ্যে, যখন এই ইমানের লেভেলটা স্ট্রং হবে, তখন দেখা যাবে যে ইসলামের পরবর্তী কাজগুলো করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো পালন করার জন্য যে ধরনের অ্যাটিটিউড দরকার, যে ধরনের বিশ্বাস দরকার, যে ধরনের ডিভোশন দরকার, সেগুলো অর্জন করা তাদের জন্য অনেক সহজ হয়ে যায়।